ওই যে 15 বছর আওয়ামী ফ্যাসিজমের মধ্যে আমরা আটকে ছিলাম। এই আওয়ামী ফ্যাসিজমের থেকে আমরা কেউ বেরিয়ে আসতে পারছি না। একে একে যে আসুক না কেন, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, যে কিনা চেয়ারে বসে সে কেমন জানি ভারতের দালালি করে, ভারতের পা চাটে, ভারতের সাথে নেগোসিয়েশন করে সে যেন কেমন জানি ক্ষমতায় আসতে চায়। আর যারা কিনা নেগোসিয়েশন করতে চায় না, ওরাও ক্ষমতার চেয়ারে বসে নেগোসিয়েশন নীতি অবলম্বন করার চেষ্টা করে। এখন আমার কথা হচ্ছে, এই যে আমরা যে এত তারুণ্য নির্ভর বলছি, তারুণ্যের নির্ভর দল বলছি, নতুন ধারার রাজনীতির কথা বলছি, আমি দেখলাম এই নতুন ধারার মধ্যেও পুরানো ধারা ঢুকে গেছে। কিভাবে? আমি দেখলাম যে আমাদের গণ অধিকার পরিষদ, আমি গণ অধিকার পরিষদ একজন গণ অধিকার পরিষদ আমরা প্রতিষ্ঠা করেছিলাম বাংলাদেশে, যাতে করে আমরা নতুন ধারার রাজনীতি এবং বাংলাদেশের মানুষকে নতুন কিছু দিতে পারে। কিন্তু দেখলাম আমাদের মাঝেও কিছু পা চাটা দালাল রয়ে গেছে। এর কারণে আমাদের গণ অধিকার পরিষদ দুই গ্রুপ হয়ে গেছে এখন। ঠিক তেমনি এখন আপনারা দেখছেন 2024-এর আন্দোলনের পরে বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, প্রত্যেকে বিতর্কের জায়গায় চলে যাচ্ছে। আমি আজকে দেখলাম আমাদের চট্টগ্রামে একটা কমিটি হয়েছে। এই কমিটিতে আপনার ফজলে হোসেন রাব্বি, আপনারা সকলে জানেন, রাউজানের অনেক আপনারা আওয়ামী লীগের এমপি ছিলেন, সেই আওয়ামী লীগের সাথে খুব কাছের এক ঘনিষ্ঠ ব্যক্তিকে জাতীয় নাগরিক কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। তাহলে আপনারা যে বলছেন 24-এর আন্দোলন নতুন ধারা রাজনীতি করবেন, তাহলে আপনারা কেন আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছেন? আপনারা কেন আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছেন? আপনাদের সাথে যারা কিনা 2018 সাল থেকে এই রাজপথে ছিল, বাংলাদেশের ফ্যাসিজমকে দূর করার জন্য কাজ করেছে, ওরা কি আপনাদের কাছের লোক নয়? ওরা যদি প্রকৃতপক্ষে কাছের লোক না হয়ে থাকে, আওয়ামী লীগের পা চাটা দালালরা আপনাদের বিশ্বস্ত সঙ্গী কিভাবে হয়ে উঠছে? আমার প্রশ্ন আপনাদের কাছে। এই জন্য আমি বলি, ভারতের দাবিদারি করা আমাদের বন্ধ হয়নি, পাশাপাশি ভারতের ষড়যন্ত্র বন্ধ হয়নি। আপনারা সকলে জানেন 24-এর 5ই আগস্টের পর থেকে আওয়ামী সরকার ভারতের ধারা ষড়যন্ত্র করে নানা ইস্যু বাজারে এনেছে। এখন সর্বশেষ ইস্যু ছিল সংখ্যালঘু ইস্যু। সেই সংখ্যালঘু ইস্যু আজকে মাইর খেয়ে গেছে। এখন নতুন একটা ইস্যু এসেছে, সেটা হচ্ছে মুসলমান ইস্যু। এখন ভাই, আমি অনেকেই আমার এই কথার সাথে দ্বিমত হতে পারেন, আমি আপনাদেরকে বলছি, আমি হুজুর ভাইদেরকে অনুরোধ করব, ভাই আপনারা ফাঁদে পা দিয়ে না। আপনারা এই বাংলাদেশের কঠিন ক্রান্তি লগ্নে শেখ হাসিনা আপনাদেরকে শাপলা চত্বরে নিয়ে এসে রাতের অন্ধকারে বিদ্যুৎ নিভিয়ে কিভাবে নৃশংস হত্যা করেছে, এটা আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি ভুলে যান, তাহলে আরেকটিবার নৃশংস ঘটনা আপনাদেরকে দিয়ে ঘটনা হবে, আপনাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে।